শুভ সকাল। আজকের ব্লগটা আমি শুরু করলাম 10:45 থেকে। সকাল সকাল স্নান করে ফেলেছি, তার আগে ক্লিনিং ডাস্টিং হয়ে গেছে, আর তারপরে কিন্তু আমি রেডিও হয়ে নিয়েছি। সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি বলবো, আর এই চুড়িদারটা দেখছো, এটা কিন্তু আমাকে আমার বাপি নিজের হাতে বানিয়ে দিয়েছিল। প্রায় এই চুড়িদারটার বয়স 8 থেকে 10 বছর হবে। কেন কি, এটা সেই বিয়ের আগে বাপি আমাকে বানিয়ে দিয়েছিল। আর এখানে আমি অপেক্ষা করছি টোটোর জন্য। আমি কিন্তু সকাল সকাল রেডি হয়ে চলে গেছিলাম বাপিদের বাড়িতে। অ্যাকচুয়ালি আজকে ছিল আমার বাপিদের বাড়ির ওখানে দোলের দিন থেকে কীর্তন শুরু হয় 15 দিনের। তারই একটা আজকে হচ্ছে মেন একটা দিন, এদিনকে সূর্য পুজো থাকে। তো বাড়িতে গিয়ে মায়ের হাতের কিছু রান্না বান্না খেলাম, তারপরে খাওয়ার পরে রেডি টেডি হয়ে মা ঠাম্মার সাথে গেলাম কীর্তনের ওখানে। সূর্য পুজো হয় এইখানে, এত জাঁকজমক করে পুজো হয়। আর এখানে দেখো ঠাম্মার একটু এজ হয়ে গেছে, তো শরীরটাও খুব একটা ভালো না। আর ঠাম্মা কিন্তু আমাকে ভীষণ ভালোবাসে। মানে সত্যি কথা বলতে গেলে ঠাম্মা তো নিজের কোনো মেয়ে নেই, ঠাম্মা আমাকে নাতনির থেকেও বেশি না মেয়ের মতন ভালোবাসে। মানে একটা মায়ের সাথে একটা মেয়ের যেরকম রিলেশন হয়, আমার সাথে কিন্তু আমার ঠাম্মা ঠিক সেরকমই রিলেশন। হ্যাঁ, আমার মায়ের সাথেও আমার সেরকমই রিলেশন, কিন্তু ঠাম্মার সাথে কেন জানি না অন্য ধরনের একটা রিলেশন, খুবই কাছের একটা রিলেশন। আর আমি মানে বাড়িতে গেলে ঠাম্মার থেকে আর কি আলগা হই না। অনেকে মা নেওয়াটা হয় বা এরকম হয়, আমি একটু আমার ঠাম্মা নেওয়াটা, মানে আমার ঠাম্মা যেখানে আমি সেখানে। তো পৌঁছে গেছিলাম কীর্তনের তলায়। আর এইখানের কীর্তন কিন্তু খুবই জাগ্রত। আর দেখো এখানে মোটামুটি 1000 লোক ছিল, 1000-এর ওপরে লোক থাকে, প্রত্যেকবার হয়। আমি ছোট থেকে দেখে আসছি, ইভেন আমার বাপিও ছোট থেকে দেখে আসছে। অনেক পুরনো এই কীর্তনটা বা পুজোটা বলতে পারো। আর এখানে কিন্তু কবিতা সরকার বা কবিতা মণ্ডল বলে সামথিং একজন কীর্তন করছিলেন। খুব সুন্দর উনি গান, উনি এর আগেও আমাদের এখানে করেছে। আর এখানে দেখো অনেকে মানত করে থাকে, মন্দিরে এসে তাদের মানসিক পূর্ণ হয়ে যায় যখন, তখন তারা এরকম দণ্ডি কাটে বা খাটে কিছু একটা বলে, সেটা করে। তো এখানে একজন মাতাজি দেখো কাটছে, ওনার আই থিঙ্ক কোনো মানসিক ছিল, সেটা পূর্ণ হয়ে গেছিলো। আর এখানকার কড়াই দেখো কত বড়, এই কড়াইতে করে প্রসাদ রান্না হয় সমস্ত ভক্তদের জন্য। আর দেখো কড়াইতে তরকারির জন্য পাইপে করে জল দিচ্ছে, এত এত রান্না হয়। আর এখানে দেখো কত ভাত, তরকারি, ডাল সব রান্না হয়ে গেছে। এগুলো কিন্তু দুপুরবেলায় মহাপ্রসাদ হিসাবে সকলকে দেওয়া হবে। আর এখানে রান্না চলছে, আর এখানে দেখো পায়েস বানাচ্ছে। কড়াইটা দেখেছো কত বড়, খুন্তিটাও দেখো ভীষণ বড়। এরকম তো আমি সেই ছোটো থেকে দেখে আসছি। এখন তো তাও করোনার পর থেকে একটু ছোট হয়ে গেছে কীর্তনটা, আগে আরও বড় হতো আমি যখন ছোট ছিলাম। তো চলে এসেছিলাম কীর্তনের এখানে। আর এখানে মাকে বললাম কি তুমি একটু বসো, আমি একটু ওই দিকটা ভিডিও করে আসি। তো এখানে দেখো লিখছে মানুষ রতনের মানুষ সামথিং কিছু লিখেছে। আর এই দেখো এই মাতাজি কিন্তু দণ্ডি খাটতে খাটতে মন্দির অবধি চলে এসছে। আর এখানে প্রায় 1000 জনের মতন লোক হবে, এত বড় কীর্তন হয়। আর এই যে আমাদের এখানকার রাধা মাধব, এই রাধা মাধব মন্দিরেরই অ্যাকচুয়ালি এটা বাৎসরিক পুজো, যেটা কিনা প্রত্যেক বছর হয়। আর এখানে কিন্তু আমাকে একজন মাতাজি তিলক কেটে দিচ্ছিলেন, আর এটা কিন্তু সকল ভক্তদের করে থাকেন। তো আমাকেও ওইখানে কেটে দিচ্ছিল। আর কাটতে কাটতে বলছে এই তো এবার রাধারানীর মতো লাগছে, কৃষ্ণের সখীর মতো। তো তখন আমি হাসছিলাম। আর আমি এখানে কিন্তু মাকে খুঁজে পাচ্ছিলাম না, আর মাকে খুঁজলাম, তারপরে পেয়ে গেছি। আর এই দেখো এই দিদিভাইকে দেখছো, উনি কিন্তু এখানে মানসিক করেছিলেন যে ওনার যাতে সন্তান প্রাপ্তি হয় তার জন্য। তো ওনার সন্তান প্রাপ্তি হয়েছে। তো উনি কিন্তু এখানে এসে তার যে মানসিকটা করেছিলেন তারই যেটা মানে কমিটমেন্ট করেছিলেন ভগবানকে দেবেন, সেটাই দিতে এসছেন। আর এই যিনি আর কি কীর্তন করছেন, এই মাতাজি কিন্তু সেটা বলছিলেন, অ্যানাউন্স করছিলেন যে উনি এখানে মানসিক করেছিলেন। এখানে কিন্তু অনেকে অনেকে অনেক বড় বড় মানসিক করে, কারোর চাকরির জন্য, কেউ কারোর বিয়ে না হয়ে এসে মানত করে যায়, কমপ্লিট হয়, এরকম অনেক রকমের মানসিক করে, কারোর শারীরিক সুস্থতার জন্য। আর এখানে আমার মাও কিন্তু কীর্তনের ওখানে বেশ আনন্দ করছিল। আর আমি এখানে মাকে একটু ভিডিওতে নিচ্ছিলাম, আর মা কিন্তু খুব এনজয় করছিল কীর্তনটা। আর আমি যেটা হয়, আর ইনি দেখো কত সুন্দর নেচে গিয়ে সকলকে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের কথাগুলো শোনাচ্ছিলেন, যেটা শুনতে কিন্তু খুবই ভালো লাগছিল। আর এখানে কিন্তু খুব সুন্দর প্রত্যেকবার এখানে যাত্রাও হয়, পালা গান হয়, ভগবত পাঠ হয়,
নাম কীর্তন হয়, সব রকম হয়। এবার পালা কিন্তু মহাপ্রসাদ খাওয়ার। দেখতে পাচ্ছ এখানে কিন্তু ওরকম কোনো ব্যাপার নেই যে আমি একটুখানি মানে ওয়েলথ ফ্যামিলি থেকে বিলং করি, আমি কেন মেঝেতে বসে খাবো, এরকম এখানে ম্যাটার করে না। এখানে কিন্তু গরিব বড়লোক সকলে নির্বিশেষে প্রসাদ পেতে এসছে। আর এখানে আজকে প্রসাদে ছিল মটর ডাল, ভাত, আর ছিল সয়াবিন আলু আর সজনে ডাঁটা দিয়ে একটা তরকারি করেছিল, আর আর অনেক কিছু ছিল। আর ডালটা এত টেস্টি হয়েছিল, মনে হয় ভগবানের প্রসাদ বলেই হয়তো এত স্বাদ হয়েছিল। আমি কিন্তু এখানে খাবারটা খেয়ে নিচ্ছিলাম, আর আমার কিন্তু এটা হ্যাবিট ছোটো থেকেই, আমি যে কোনো কিছু ফার্স্ট বাইট নেওয়ার আগে ভগবানকে থ্যাংক ইউ বলি, দেন তারপর সেটাকে খাই, সেটা জলই হোক বা যাই হোক। তো এখানে কিন্তু প্রসাদ দিচ্ছে বা তরকারি দিতে এসছে, সয়াবিন আলু সজনে ডাঁটা কুমড়ো সব কিছু দিয়ে একটা আর কি তরকারি মতো, আর করেছিল চাটনি আর পায়েস। ভীষণ টেস্টি হয়েছিল খাবারগুলো, ডালটা তো ভীষণই ভালো হয়েছিল। তারপরে চলে এলাম সন্ধেবেলা বাড়ি, সন্ধে তো না বিকেলবেলা। আসার পথে দেখি বাবা রাস্তায় রয়েছে, বাবা কিছু একটা গ্রসারি আইটেম আনতে গেছিলো, বলছে চল আবার আমার সাথে। তারপরে বাবার সাথে আবার দোকানে গেছিলাম, তারপর বাড়িতে এলাম, আর মণিকে বাইরে থেকে বাবা দরজা আটকে দিয়ে চলে গেছিলো, আর মণি এখানে পাট শাক ছাড়াচ্ছে। তার কারণ মণির ছেলে আসবে বাড়ি, মানে আমার কর্তাটি। আমি তো বাড়িতে অনেক কদিন ধরে রয়েছি, আর সোনাই এবার আসবে আমাকে নিতে। আর এখানে বাড়িতে এসে কিন্তু চা বানাচ্ছিলাম, কেন কি মণি আর বাবা দুজনেই আমার হাতের চা খেতে ভীষণ পছন্দ করে। আর এখানে আমার চা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর সত্যি কথা বলতে আমি নিজেও আমার হাতে চা খেতে ভীষণ পছন্দ করি, সত্যি কথা বলতে আমি চাটা ভালোই বানাই। আর এই যে চা রেডি হয়ে গেছে, সন্ধ্যেবেলার চা একসাথে তিনজনে মিলে খাবো। আর মণি আর বাবা এখানে বসে বসে টিভি দেখছে, আর আমিও চা নিয়ে চলে এসেছি, সবার সাথে গল্প করছি আর চা খাচ্ছি। এখানে মণি আর বাবার খুনসুটি দেখছি আমি। ওনাদের সত্যি কথা বলতে ওরকম কোনো ব্যাপার না যে বৌমা আছে বা কিছু, ওনারা অ্যাকচুয়ালি আমাকে মেয়ের মতনই ট্রিট করে। এইভাবেই সারাটা দিন কাটালাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক